জীবনের গল্প নিয়ে আপন ভাই বনাম সৎ ভাই। ওই এই কিছুক্ষণ আগেও তুই ফোনে মূর্তির কথা কইতেছিলি। তুই যদি মূর্তি নিয়ে না থাকোস, মূর্তিটা না নিলে মূর্তির কথা তোর মুখ থেকে বাইর হয় কেমনি? আরে একটু ধৈর্য ধরো না, তুমি এখানে কল দিবা না কিন্তু। আরে তোমার কখন সময় হইব? মানে তোমার আমাকে খারাপ মনে হইতে পারে, কিন্তু বিশ্বাস করো আমার চোখে বা মনে কোনো রকম খারাপ কোনো মনোভাব বা কোনো কিছু ছিল না। আমি কাউসার ভাই যদি আমগো বাড়িতে থাকে, খায়, ঘুমায়, আমগো কি কোনো সমস্যা? আচ্ছা, আমগো সম্পদটাই কত, তুমি তো সবই জানো। আমি সংসার করতেছি, আমি যে মা হইতে পারতেছি না, তুমি যে বাপ হইতে পারতেছো। এই নেতে এই তেল দিয়া 9 দিনের কবুতরের বাচ্চা রান্দা পরে খাওয়ায় দিবি। 9 দিনের কৈতরের বাচ্চা রান দিয়া ভালো হরি খাওয়াই দেবেন। তোর বাড়িতে ওই শত্রু আর কোনো দিন আসতে পারবে না। শত্রু 30 সীমানার মধ্যে আইবে না। চারে তারে দিয়া কিন্তু ওই মাংস পাকাবি না। এই ব্যাবাক্কারে দিয়ে রান্দান যাইবে না। ওই মাংস পাকাবে কুমারী মাইয়া দিয়া। মানে আবিয়াস তো মাইয়েরা তার রান্দাইবেন, হ্যাঁ বাতের লাগে মিলেই খাওয়াইবেন। বাহ, মানে হচ্ছে কি ওই কবুতরের বাচ্চা কি 9 দিনেরই লাগবে? আর কম বেশি বয়স হলে কি সমস্যা হয়ে যাবো গা? তর্ক করি না, ধ্বংস হয়ে যাবি, ধ্বংস। যা তেল আমরা কি যাবো না? সালাম করা লাগবো তো। আল্লাহ বলিস ও ঠিক আছে, তাহলে এখন রাখি। আচ্ছা, আমরা একটু পারিবারিকভাবে আলোচনা করে নেই, তারপরে জানাবো, ঠিক আছে? আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কে ফোন করছিল? আমার এক বন্ধু, বুঝলে, আমার এক বন্ধু, মানে খুব শুভ সংবাদ। শুভ সংবাদ বলতে, আমরা এতদিন ধরে ওর বিয়ের চিন্তা করছিলাম না, পাত্র পাওয়া গেছে। আমার এক বন্ধুর ভাগ্নে, খুবই ভালো পাত্র, শিক্ষিত ছেলে, নম্র ভদ্র, খুবই ভালো ছেলে। হ্যাঁ, তো সেই জন্য চিন্তা করছি যে যদি ওর আপত্তি না থাকে আর তুমি যদি মত দাও, তাহলে পরে আমি ওনাদের সঙ্গে কথাবার্তা ফাইনাল করতে পারি। বাবা, এখন এইসব বিয়ে শাদী নিয়ে কথাবার্তা বললো না। আমি তোমাদের রেখে কোথাও যাবো না। শোন মা, তোর বাবা যখন ভালো বলছে, উকিলের চোখ, নিশ্চয়ই খারাপ কাউরে সিলেক্ট করবে না। তবে এখানে একটা কথা আছে, কথা হলো ও যেহেতু একটু আপত্তি করতেছে, তুই এক কাজ কর, ছেলেটা আমাদের এখানে আসতে বলি আসুক, তুই তার সঙ্গে কথাবার্তা বল, তারে দেখ, হ্যাঁ, তারপরে কথাবার্তা বলে যদি দেখিস যে হ্যাঁ তাকে একটু ওয়াচ কর, হ্যাঁ, তাতে করে যদি দেখা যায় যে হ্যাঁ ছেলেটা ভালো, তোর মনের সঙ্গে মিলে, তাহলে পরে আমরা হয়তো তখন ডেট ঠিক করব, ঠিক আছে? তোর বাবা ঠিকই বলছে, কয়েকদিন ঘোরাফেরা কর, দেখ, তোর কাছে যদি ভালো লাগে, আমাদের তো আর কোনো আপত্তি নেই, তাই না? হ্যাঁ, ঠিক আছে, তোমরা যেটা ভালো মনে করো। লাল বাবা 9 দিনের একটা কৈতরের ছাও পইরা দিব। সেই কৈতরের ছাও একেবারে সূর্য যখন ডুববো ওই সময় জব দিয়া সুন্দর করে সিল্লা কুচা ওইটা ভাজি করে কোনো রকম কাউসারে খাওয়াই দিতে পারলেই ও তো বাপ করে এই বাড়ি থেকে পালাই বই।
অপুর জমি তো নিবই না, বরং নিজের বাড়ির যত জায়গা জমি আছে সব তোমাকে দুইজনের নামে লেখা দিয়ে যাবে, তাই তো ঘটনাটা? এই তথ্যটা মানে এই লাল বাবার তথ্যটা তুমি করে দিছে কেনা? বাহুবলী। বাহুবলী বিশ্বাস করছে কেনা আগে? ওই না না ভাই আপনি, তুই ভাই আপনি কথা করিস না। এই কেমনে? চুপ করো। বুঝছি তো, বুঝছি, খুব ভালো মতো বুঝছি। বিশ্বাস তোমরা দুইজনেই করছো। আচ্ছা, তোমাকে কি মাথার মধ্যে গোবর ভরা একটা অশিক্ষিত ভেনালা গ্রামের মধ্যে ঘুরে বেড়ায়, ও একটা তথ্য দিল আর তোমরা বিশ্বাস করে ফেললা? আল্লাহ সারছে যে তোমরা আমার কাছে না জিগায় কোনো টাকা পয়সা খরচ করো না। এগুলো তো সব ধান্দাবাজ, এগুলো টাকা খাওয়ার ধান্দা। আল্লাহ বাঁচাইছে যে তোমরা আমারে আগে আগে কইছো, তা নাহলে তো বড় সড়ো একটা বাস দিয়ে দিত। আল্লাহ, কিরে বজলু, কি করছ তোরা? এই শরীরে জিগা 5,000 টাকা আগে আমার থেকে লয়ে গেছে গা। ওই দিছে 10,000 টাকা ডাইরেক্ট এই লাল বাবার কায়েম সার মাথারে দিয়েছে। ও অলরেডি হয়ে গেছে। আমি একটা বারের জন্য খালি কইছিলাম একটু বুঝে শুনে খরচ কর। সব আছে বলে একটা কথা, 5,000 টাকা আমার থেকে লয়ে গেছে কামছি দিয়া। মিয়া ভাই যেটা কথা এটা দেওয়ান লাগবই। লাল বাবার একটা উল্টা বদদায় পড়লে আপনার আমি দুজনে মারা যাবো। কি কমু? এই তুই না পড়ালেখা করছিস, আই পাস করছিস না, তোর ভিতরে এমন অশিক্ষিত ব্যাপারটা আইছে কোথেকে? একদম ডাহা মিথ্যা কথা। হের কথা ছাড়া কি আমি টাকা দিছি? হ্যাঁ, আমার 100% সব কিছুতে কইছি তো টাকা দে, তাড়াতাড়ি দে, তাহলে সেট করে হয়ে যাইবো গা। তাড়াতাড়ি এই জন্য আমি টাকা দিছি। আমার কথা শুনোস? আপনার কথা সবই শুনি। আচ্ছা আচ্ছা, খসায় আইছে 10,000 বুঝে। বাহ, ঠিক আছে, তোমরা এনে বসো, আমি একটু আসতেছি। কই যাচ্ছিস? আমি একটু যাইয়া ওই যে গোয়াল ঝাড়ু দে যে ইসাটা আছে না, ওইটা নিয়ে আসি। আইন না তোমারে 10টা বাইরানোর দরকার এখন। এই জামানায় আইসা মোটামুটি শিক্ষিত দুইটা মানুষ এই ধরনের গাঞ্জা করি কুসংস্কার বিশ্বাস করে 10,000 টাকা কুয়াই আসছো, আর এখন এসে আমারে বলতেছো 10টা, মিনিমাম 10টা করে ইসার বাড়িতে তোমাকে একদম তোমরা তো দেওয়াই লাগে তোমাকে 10টা করে ইসার বাড়ি। তোমরা বসো, খবরদার খবরদার, এক পাও যদি লড়ছো তোমরা, তোমাকে খবর আছে। বস, আমি ইসার লয়ে আসি। বাবা এদিকে যা। ফিরোজা, কি হয়েছে কি? না, তেমন কিছু হয়নি। জানো, আজকে না মারে স্বপ্নে দেখছি, তারপরে হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল, আর কোনোভাবেই ঘুম আসতেছিল না, মনটা এত খারাপ লাগতেছিল। এই সারাদিন মায়ের কথা মনে করো তো, ওই জন্য স্বপ্নে দেখছো। মানুষ যেটা ভাবতে থাকে এই স্বপ্ন দেখে। এই ভুলে যাও, এই এত মন খারাপ করে কি আছে? আমার জানো, আমার না একটু বাড়িতে যাইতে মন চাইতেছে, মার আর আব্বার কবরটা দেখতে মন চাইতেছে। ঠিক আছে, আমি কালকে তোমার নিয়ে যাবো। সত্যি? সত্যি। ঠিক আছে, তাহলে চলো একটু মার আর আব্বার কবরটা একটু জিয়ারত করে আসি। আচ্ছা, মনটা ঠান্ডা করো, নিয়ে যাবো আমি। ঘুমিয়ে গেছে শান্ত হয়ে আমার গানের বুলবুলি, ঘুমিয়ে গেছে শান্ত হয়ে করুণ চোখে আছে সাজের ঝরা ফুলগুলি, ঘুমিয়ে গেছে শান্ত হয়ে আমার গানের বুলবুলি, ঘুমিয়ে গেছে
ক্লান্ত হয়ে করুণ চোখে চেয়ে আছে সাজের ঝরা ফুলগুলি ধুয়ে গেছে শান্ত হয়ে আমার গানে বুলবুলি বজলু আর ফজলুর ফুফাতো ভাই ওই কাউসার আইসে তার মায়ের সম্পত্তি নিতে। এখন আমাকে কাজ হইব কাউসার কিভাবে তার মায়ের সম্পত্তি ফিরা পায় এইটার একটা ব্যবস্থা করে দেওয়া। কি বুঝলি? কিন্তু কাকা, ওই ফজলু আর বজলু এরা দুই ভাই আগে ছিল দাও কুমড়া, সহজ ছিল, কিন্তু এখন তারা যেমনি কাঁঠালের আঠার মতো লাগছে, ছোটানি তো মুশকিল হয়ে যাবো, কেমনি কি করবেন? আরে কাঁঠালের আটা ছুটানোরও ব্যবস্থা আছে। মজিদ একটু খুলা কত। জামিল, কাঁঠালের আটা কেমনে কখন কিভাবে ছুটবো এটা নিয়ে তোমার মাথা ঘামাইতে হবে না। সেটা তো নাজিল হইব আকাশ থেকে টুক কইরা, চাচার মাথায় নাইলে আমার মাথায় নেই। তারপর তুমি খালি সেই পরামর্শ মোতাবেক 1 পা 2 পা কইরা আগায় যাবা, দেখবা কিভাবে ছুটা যায়। ব্যাস, আর কিচ্ছু কইতে হইব না, যা বোঝার আমি বুঝছি। মজিদ ভাই, বলো। তুমি আর কাকা আমারে খালি সরিষার তেলের যোগান দিবা, বাকি যা করার আমি করব, তোমরা কোনো চিন্তা করো না। তোমাকে খেলাধুলা কেমন চলতেছে? হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা হইলে আমার কইও। কাকা, খেলাধুলা খুব ভালো চলতেছে, কোনো সমস্যা নাই কাকা। কাকা একটা চিকন কথা কইছে, আপনি বোঝেন নাই নাকি এড়াইয়া গেলেন বুঝতে পারলাম না। কথাটা হইলো হ্যাঁ সরিষার তেলের কথা কইছে, আর এই তেল দিয়া কাঁঠালের আটা ছুটানোর জন্য না। এইটা হইলো পাত্তি পাত্তি, মানে হ্যাঁ তো পোলাপন গুলোকে চলে, কিন্তু টাকা পয়সা দিয়ে দেন। এটা আগে কইবা না মিয়া, কইলা কইবা না, তোমরাও পারো মিয়া। এলো এই টাকাটা দিলাম, তোমরা সবাই মিলে মিষ্টি খাইও, বুঝলা? হ্যাঁ কাকা, আপনারা খালি আমাদের সরিষার তেলের যোগানটা দিয়ে যান, বাকি যা করার আমি আর আমার পোলাপান করুম, আপনাকে কোনো টেনশন করতে হবে না। প্রয়োজনে গ্রামের মধ্যে 2টা ফালাই দেবো। এত উত্তেজিত হওয়ার কিছু না, তুমি খালি পরামর্শ মতো চলবা, বাকিটা তো টাকা আছে, তুমি আছি। যে কথা কইছি খালি কাউসারের দিকে একটু খেয়াল রেখো। আপনি টেনশন করেন না, আমি কাউসারের পিছনে আমার খাস লোক একটা লাগাই দিতেছি, আর আগে 2 ভাইয়ের পিছনে 2জনে লাগাই দিতেছি। ওরা কখন কোন জায়গায় কি করে সব খবর আমার কাছে আইব আগে, তারপরে আমি আপনার হেডকোয়ার্টারে দিব জমা। ঠিক আছে, যাও আচ্ছা, তাহলে ওই যে একটু বাজার হয়ে পোলাবান বাজারে আছে, ওকে একটু মিষ্টি মিষ্টি খাওয়াই। আচ্ছা চলি তাহলে, আসসালামু আলাইকুম। কাকা, তাহলে এখন আমাকে প্রথম কাজ হইলো ফজলু আর বজলু এই কাঁঠালের আটাটা ছুটানো, এতে কিছু মাল পানি যাইবে ধরে না, এটা তো মন খারাপ করার কিছু না। ফজলু আর বজলু ঝামেলাটা আগে মিটাইতে হইব, বুঝলি? কাঁঠালের আটাটা ছুটাইতে হইব, তারপরে ওই 2 বিঘা জমি সুর করে আমার কাছে আয়া পড়বে। কি বুঝলি? এই তো কাকা, চিকন বুদ্ধি, বুঝছি। চল শোন, লক্ষ্মীর দিকে একটু খেয়াল রাখিস, কয়দিন ধরে দেখতাছি না, কই যায় না যায়। পাইবেন যদি নিতে পারি তাহলে কামটা হইব আর কি। একদম ব্যবসা রমরমা, আপনি টেনশন নিয়েন না, সময় মতো সব খবর হাজির করবো, আরও হাজির করে যাবে। খারাপ কিতা মনে করছত? আই বুঝি না কেন, কোনো লাভ নাই। আরে ভয়ভীতি দেখাই, থ্রেট দি, মারি, কিচ্ছু করতে হাইতিল তোরা। আমিও চাইলুম হিসে মার
জীবনের গল্প নিয়ে